আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে চার্টার সই করেছি সেখানে সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদে পাস করব। কোন দলের অধিকার তো নাই যে কাউকে জিম্মি করে কিছু আদায় করা। একটা গণতান্ত্রিক দেশে কোন দলের সেই সুযোগ নাই যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে। এটা কি সম্ভব বাংলাদেশে? বরঞ্চ যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায়, স্থিতিশীলতা চায়, শান্তি চায়, বাংলাদেশকে গড়তে চায়। তারা এই সমস্ত অসহনশীল আচরণ, স্থিতিশীলতা নষ্ট করা, এই সমস্ত যে সমস্ত রাজনৈতিক দল সেই পথে চলবে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে আমরা মনে করি। আমরা নির্বাচনে যাচ্ছি না, শুধু আমরা 237 জনকে নমিনেশন দিয়েছি আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য। বিএনপি না, দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই। কিছু লোকের থাকতে পারে। আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি। আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে চার্টার সই করেছি সেখানে সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদে পাস করব। পরিষ্কার, ঠিক আছে? এবং এখন প্রধান উপদেষ্টা সাহেব কি দেবে আমি তো বলতে পারবো না। ওটা যদি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে তো আমি তো কোনো সমস্যা দেখছি না। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলেই তো হলো, যেটা আমরা সই করেছি ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকলে বিএনপির। বাট আমরা তো বলেছি তার ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো, বিএনপি দায়বদ্ধ থাকবো। এটা বলাই হয়েছে।